নমস্কার, অজানা রহস্য পাকড়েতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর কথা বলছি আমি আপনাদের সঙ্গে প্রবীর। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় রোজ ভ্যালির পেমেন্টের নিরিখে কিছু অজানা রহস্য। এমন একটা সময় ছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বহু বেসরকারি অর্থলগ্নি সংস্থা। সেবি ও আরবিআই এর অনুমতি ছাড়া তারা মানুষকে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে বাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। কত গরিব মানুষ বহু কষ্টে উপার্জন করা টাকা চিটফান্ডে লগ্নি করে সর্বশান্ত হয়েছে। কত শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই চিটফান্ড কাণ্ডে এজেন্সি নিয়ে কাজ করতে গিয়ে তাদের ভবিষ্যতের কর্মজীবন ধূলিসাৎ করে ফেলেছেন তার ইয়ত্তা নেই। এই বেআইনি অর্থলগ্নি সংস্থার কবলে পড়ে কত তরুণ তাজা যুবক যুবতীরা প্রায় 10 থেকে 15 বছর উজ্জ্বল কর্মজীবন হারিয়ে ফেলেছে। তাই আজকের ভিডিও তুলে ধরা হয়েছে বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির প্রসঙ্গে কিছু অজানা রহস্য। ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। আপনি যদি রোজ ভ্যালি ইনভেস্টর কিংবা এজেন্ট হন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনারা জানেন, সম্প্রতি আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। কলকাতার হাইকোর্ট রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটিকে তলব করে বলেছেন, এখনো পর্যন্ত রোজ ভ্যালির সম্পত্তি নিলাম করে লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না কেন? কিন্তু এডিসি তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। অপরদিকে দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে, উড়িষ্যা হাইকোর্ট 31 জুলাই 2025 রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর জামিনের আবেদন বিচারপতি গৌরী শঙ্কর শতপথী খারিজ করে দিয়েছেন। কিন্তু এসব কথা শুনে লাভ নেই। আমি গরিব মানুষ, আমার কষ্টের টাকা আমি লগ্নি করেছি, সেটা কবে ফেরত পাবো? ফেরত পেতে গেলে কি করতে হবে? অ্যাপ্লাই করার পর আমাদের করণীয় কি? ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনার জটিল সমস্যা আপনি নিজে সমাধান করে ফেলবেন। প্রথমে একটা খুশির খবর আপনাদের জানিয়ে রাখি, এডিসি বিনিয়োগকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে। আবার বলছি, এডিসি বিনিয়োগকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু পেমেন্টের পঞ্চম পর্ব। 2023 সালের জুলাই মাসে কমিটি 11,883 জন বিনিয়োগকারীকে প্রায় 10,50,00,000 টাকা বিতরণ করেছে। আবার 2024 সালের 15 মার্চ কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তারা 32,319টি দাবি প্রক্রিয়াকরণ করেছে এবং প্রায় 22 কোটি টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। এখন ভিডিও স্ক্রিনে যেটি দেখছেন সেটি 2025 সালের 117 পৃষ্ঠার একটি পিডিএফ ফাইল, যা এডিসি থেকে সংগৃহীত। এখানে 5,895 জনের মধ্যে 5,874 জনকে পেমেন্ট করা হয়েছে। এখানে সার্টিফিকেট নাম্বার, কাস্টমারের নাম ও পেমেন্ট অ্যামাউন্ট বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এই পিডিএফ ফাইলটি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেয়া হলো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু অনলাইন পেমেন্টের 4র্থ পর্ব। পরবর্তী পর্বের পেমেন্টের জন্য প্রক্রিয়াকরণ চলছে। যাই হোক, এবার আসি লগ্নিকারীদের সমস্যা প্রসঙ্গে। এত লোক পেমেন্ট পেলেন, আমি নিজে 5টি সার্টিফিকেটের পেমেন্ট পেয়েছি,
কিন্তু আপনি বা আপনারা একটিও পেমেন্ট পেলেন না কেন? সমস্যাটি ঠিক কোথায় এবং এই সমাধানের উপায় বা কি? যারা কিন্তু অ্যাপ্লিকেশন শুরুতে অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিল, তারা কিন্তু অনেকে পেমেন্ট পেয়ে গেছে। আমার এই কথা শুনে অনেকে ভাবছেন, আমি তো একদম প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলাম, তাহলে আমি পেমেন্ট পেলাম না কেন? তার কারণ আপনি চোখ বন্ধ করে বাড়িতে বসে আছেন। দেখুন, হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে পড়ে আছে। এবার আপনি এডিসির ওয়েবসাইটে প্রবেশ করুন, রিজেক্টের কারণ অন্বেষণ করুন এবং অ্যাপ্লিকেশনটি রিসাবমিট করুন। এই মুহূর্তে আরেকটি কথা বলে রাখি, যাদের অ্যাকাউন্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ছিল, গত 9 সেপ্টেম্বর থেকে এই ব্যাংকের নাম চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন নাম ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তাই রিসাবমিট করার সময় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সিলেক্ট করবেন। এমন অনেক লগ্নিকারী ও এজেন্ট আছে, তারা অ্যাপ্লিকেশন করে একবারও চেক করে দেখেনি যে তার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তারা কোনোদিন টাকা ফেরত পাবে না। যদি দেখায় ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, তাহলে ঠিক আছে, অপেক্ষা করুন। কারণ এডিসি থেকে রিজেক্ট না হওয়া পর্যন্ত আপনি আপনার অ্যাপ্লিকেশনটি পুনরায় সাবমিট করতে পারবেন না। এক কথায়, টাকা পাওয়ার মূল চাবিকাঠি হলো রোজভ্যালির এডিসি ওয়েবসাইটে প্রবেশ করে ডাইরেক্ট ইনভেস্টরে গিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার টাইপ করে ক্যাপচার কোড দিয়ে সার্চ করে দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে। প্রতি মাসে অন্তত একবার করে চেক করুন, কারণ টাকা ফেরতের পঞ্চম পর্বের কাজ চলছে। আবারও বলছি, টাকা ফেরতের পঞ্চম পর্বের কাজ চলছে। রোজভ্যালি সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং চিটফান্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে তা আমাকে জানাবেন। আমি তার যথাযথ রিপ্লাই অবশ্যই করব। প্রয়োজনে আমাদের সঙ্গে মেলে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো ojanarahsyo@gmail.com। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।